এই যে অধ্যাদেশগুলো যেগুলি যাবে আর যেগুলি যাবে না, এগুলি কি সবই প্রশাসনিক মন্ত্রণালয়ের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, নাকি সংসদীয় কমিটিতেও এগুলি কিছু আলোচনার সুযোগ থাকবে? এটা আমি বুঝতে চাচ্ছিলাম। এটা সংসদীয়, যেহেতু সংসদে পাশ হবে, সেই হেতু আমার ধারণা বা আমি মনে করছি একজন সংসদ সদস্য হিসেবে যে এই সংসদীয় কমিটিতে যাবে এবং সেখানেও আলোচনা হওয়ার সুযোগ আছে। আমার প্রধানমন্ত্রী কিন্তু 60-এ পাড়া দেবেন কদিন পরেই। উনি কিন্তু তরুণ, একজনে বলছেন আমার এক সম্মানিত বক্তা যে তরুণ প্রধানমন্ত্রী, তো উনি তরুণের মতোই কাজ করছেন। আমরা তরুণের মতোই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার ক্ষমতায় এসছে 1 মাস হয়নি, 20 দিনের মতো কম বেশি হয়েছে। এই অল্প দিনে আমরা কিন্তু কিছু কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি, কারণ এই কাজগুলো করবার, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন সহ এই যে কাজগুলো আমরা শুরু করেছি, এগুলো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। একজন একটা কথা বলেছেন যে ভোট দিয়েছি, ভোটের যে কালিটি, সেই কালি আঙুলে লাগানো হয়, এই কালি এখনো পরিষ্কার হয়নি। তার আগেই বিএনপি তার রাজনৈতিক অঙ্গীকার শুরু করেছে। যেমন ফ্যামিলি কার্ড, যেমন সকাল 9টার মধ্যে প্রধানমন্ত্রী নিজে অফিস করছেন, যেমন ট্রাফিক জ্যামে প্রধানমন্ত্রী নিজেও থাকেন। 1 ঘন্টা সমস্ত ট্রাফিককে, মানে সমস্ত রাস্তা বন্ধ করে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয় না। আমরা মনে করি এই যে 133টি অধ্যাদেশ 30 দিবসের মধ্যে, কার্য দিবস না কিন্তু 30 দিনের মধ্যে এটা পাশ করতে হবে বা শেষ করতে হবে। তার কালকে একটা দিন, যেদিন এই আলোচনাটা করা যাবে না, প্রারম্ভিক কিছু কাজ আছে, 15 তারিখে থেকে শুরু করা যাবে, অর্থাৎ দ্বিতীয় কার্য দিবস থেকে, বাট শুরু হবে কিন্তু 4 দিন হয়ে যাবে ততদিনে। তো কাজে এটা অনেক বড় চ্যালেঞ্জ। তারপরেও এই যে 10 দিন তো ছুটি আছে, 30 দিনের মধ্যে থাকবে, অ্যাকচুয়ালি 15 থেকে 16 দিন, 17 দিন বা 18 দিন। তারপরেও আমি মনে করি যে আমরা এর মধ্যে আপনারা আবার শনিবার ছুটি তুলে দিবেন নাকি? অপেক্ষা করুন। আমরা এগুতে চাই। যেমন আমার প্রধানমন্ত্রী কিন্তু 60-এ পাড়া দেবেন কদিন পরেই। উনি কিন্তু তরুণ, একজনে বলছেন আমার এক সম্মানিত বক্তা যে তরুণ প্রধানমন্ত্রী, তো উনি তরুণের মতোই কাজ করছেন। আমরা তরুণের মতোই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অঙ্গীকার এটা। আমরা চাই আগামী দিনে এই যে জাতীয় মানবাধিকার কমিশন, এখনো বলতে পারবো না হলফ করে, যেটা নিয়ে অনেক কথা আপনারা বলেছেন যে এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, এটাই পুরোপুরি যেন পাশ করা হয়, এটা বলা যাবে না। এটা বাছাই কমিটিতে যাবে, এরপরে আবার সংসদে আসবে, সংসদে আলোচনা হবে, সংশোধনী আসতে পারে। আপনাদের মধ্যেও তো এটা নিয়ে অনেক কথা হলো। তো কাজেই এটা বলতে পারি যে এই মানবাধিকার বাস্তবায়নটা কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই দেশের আমরা দীর্ঘ সময়ে যা দেখে এসছি, যে অনিয়ম দেখে এসছি, যে অনাচার দেখে এসছি, সেইখান থেকে আমাদের নতুন সরকার, আমাদের 60 বছরের বা 59 বছরের তরুণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই আধুনিক দেশে রূপান্তর করবার জন্য, একটা সমৃদ্ধ বাংলাদেশকে আপনাদের মাঝে এনে দেবার জন্য, এবং এই মানবিক বাংলাদেশ, এই জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে আজকে আপনারা কথা বলছেন, একটা মানবিক বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটাও আমাদের একটি রাজনৈতিক অঙ্গীকার। আমি মনে করি এই যে 70 অনুচ্ছেদের কথা বলেছেন, সেখানেও কিন্তু মাত্র 4টি ছাড়া বাকি সব বিষয়ে কিন্তু 70 অনুচ্ছেদ থাকবে না। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমরা মনে করি যে এই সরকারের শুরুটা কিন্তু ব্যতিক্রমী হয়েছে। আপনারা দেখেছেন যে 17 তারিখে গত মাসে যখন আমরা শপথ গ্রহণ করলাম, আমাদের মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করলেন,
খুব স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। আমার মতো স্যুট কোট পরে না, একেবারে সাধারণ একটা সার। আজকেও যখন আমাদের সংসদীয় কমিটির সভা হলো, তিনি বলেছেন যে আমরা একটা স্বাভাবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। স্বাভাবিক বাংলাদেশ মানে যেখানে কোনো অস্থিরতা থাকবে না, যেখানে অনাচার অত্যাচার থাকবে না, একটা স্বাভাবিক সতেজ সকলের জন্য একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আর সেখানে জাতীয় মানবাধিকার কমিশন যাতে করে একটা সমৃদ্ধভাবে আমরা এটাকে এগিয়ে নিতে পারি। একেবারে হুবহু এটাই হবে তাও বলছি না, কোন পর্যায়ে যাবে তাও বলছি না, এটা আলোচনার অপেক্ষা রাখবে সংসদে। আজম ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, আমি মানে জানি না দেখে প্রশ্ন করছি আর কি। সেটা হলো যে এই যে অধ্যাদেশগুলো যেগুলি যাবে আর যেগুলি যাবে না, এগুলি কি সবই প্রশাসনিক মন্ত্রণালয়ের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, নাকি সংসদীয় কমিটিতেও এগুলি কিছু আলোচনার সুযোগ থাকবে? এটা আমি বুঝতে চাচ্ছিলাম। এটা সংসদীয়, যেহেতু সংসদে পাশ হবে, সেই হেতু আমার ধারণা বা আমি মনে করছি একজন সংসদ সদস্য হিসেবে যে এই সংসদীয় কমিটিতে যাবে এবং সেখানেও আলোচনা হওয়ার সুযোগ আছে। তারপরেও এটা অনেক বড় চ্যালেঞ্জ, 133টা অধ্যাদেশ তো অনেক বড় চ্যালেঞ্জ। তারপরেও আমি বলবো যে আমরা যেন এই সরকারের কাছে যে আপনাদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করব। কিন্তু বুঝতে হবে যে গত 18টি বছর আমরা কি অবস্থায় আমাদের মানবাধিকারকে নিয়ে এসেছি, আমাদের জুডিশিয়ারি কোন পর্যায়ে, আমাদের সিভিল প্রশাসন কোন পর্যায়ে, পুলিশ প্রশাসন কোন পর্যায়ে, আমাদের সকল কিছুকে ঢেলে সাজিয়ে আমরা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মাজা সুজা করে, আপনি যেটা প্রথমে আপনার প্রারম্ভিক কথাই বলছিলেন, আমরা যদি দাঁড় করাতে পারি, তাহলে আমাদের মানবাধিকারকে আমরা সুন্দরভাবে দাঁড় করাতে পারবো। আসুন আমরা সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করি, আর আপনাদের সকলেরই সেদিকে সহযোগিতা